বাহ সবাই একটু প্রেম সে রাখালি রাজা বনি দিনে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না কি গো সবাই যাচ্ছি যারা যারা যাচ্ছি কই হাতগুলো কই দেখতে পাচ্ছি না তো সবাই তোলো দেখি একবার সবাই প্রেম সে পিছন থেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে বলো তালি দেবেন কেমন ভাগবতী শ্রীজামনা উজান বহি কেশি ঘাট শিবা আছে শ্যামরা বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में निधोवन में সবাই বলছো সব মনে মনে বলছো জোরে জোরে কই জোরে জোরে হচ্ছে তো রাস্তার উপরে ওঠে একটু জোরে জোরে বলতে হবে কই দেখি সবাই প্রেম সে একবার হাত দুটো আর একবার আর বলবো না মা কালী দেখবে এইবারটা শেষ সবাই দেখি বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में झट से बोलो हिट से बोलो ताले वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में राधे राधे वृंदावन में गोवर्धन में प्रेम से बोलो भाव से बोलो जोश से बोलो राखाली राजा कोথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন সূর্য পূজা হবে কি করে এই যদি গলার আওয়াজ হয় এই আওয়াজে সূর্য পূজা একটু কই দেখি গলাটা ছেড়ে বলো তো দেখি একটু জোরে বলো যেমন শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় সেই রকম করে বলো জোরে রাধা রানী কি বেশ বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গামো কি মোছা গামো কি वर्षा नमो की भक्त वृंदों की हरिवास धाम की साधु वैष्णव की
আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, গদাগারী গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকের আমরা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই যে আজকের এই মৌমিতা কি গাইবে, কি মাইরা বলতে হবে কারো, সবাই জানে তাই না? মানে আমার থেকে কত অভিজ্ঞতা, মানে কীর্তনিয়াকে বলতে লাগবে না যে এখন লীলাটা কি, কারণ আজকে শ্রীমতী রাধারানী সূর্য পূজা। ঠিক মহাপ্রভুর ভাবটা যেমন ছিল, আজকের আমার রাধারানীর ভাবটা ঠিক তেমন। আজকে সকাল বেলা একেবারে প্রথম 6টা থেকে হয়েছে বাবা রসদগান, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, মানে গোবিন্দ আমার গোষ্ঠে গেল। আর এখনকার আস্বাদন হবে সূর্য পূজা, মানে রাধা গোবিন্দের মিলন হবে। মানে ঠিক গোষ্ঠ লীলাতে মিলন নয়, যেমন আমার পরে হবে উত্তর গোষ্ঠ, সেখানে কিন্তু মিলন হবে না, রূপ হবে, রূপেও মিলন হবে না। এই সূর্য পূজায় মিলন হবে, আর একেবারে সেই রাস মঞ্চে মিলন হবে। তো চলেন আজকের এই সূর্য পূজায় শ্রীমতী রাধারানী একটা বিনা সুতার মালা গেঁথেছে। ভাইরা, আমরা যে মালাগুলো গাঁথি সে মালাতে তো সুতো আছে, যেমন এই মালাতে সুতো আছে, কিন্তু রাধারানী গোবিন্দের জন্য যে মালা গেঁথেছিল সে মালাতে কোনো সুতো ছিল না, মানে বিনা সুতার মালা। আর এই যে গাছ থেকে ফুল তুলে এর মালা গাঁথা রাধারানী নয়, রাধারানী গোবিন্দের জন্য যে মালা গাঁথত, প্রত্যেকটা ফুলের পাপড়ি নিয়ে শরীরের সবথেকে কোমল জায়গা, আমার শরীরের সবথেকে কোমল জায়গা কোনটা? মাথা। মাথা মাথা নাকি কোমল জায়গা? চোখ বললে ভুল হবে, এই যে চোখের মণি, চোখের সবটাই বললে তো ভুল হবে না, চোখের মণিটা সব থেকে নরম। মানে ধুলো তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু উড়ে এসে একটু চোখে পড়ুক এমন খচখচ করবে না, মানে বিরক্ত বোধ হবে যতক্ষণ না ওই ধুলোটা, মানে তুমি যতক্ষণ না বার করতে পারবে ততক্ষণ চোখে ব্যথা হবে। ঠিক তদ্রুপ তো রাধারানী এই চোখের মণিতে একটা করে ফুলের পাপড়ি বলিয়ে দেয়, যেটা চোখে ব্যথা লাগে সেইটা গোবিন্দের জন্য মালা গাঁথে না, আর যেটা চোখে ব্যথা লাগে না সেই ফুল দিয়ে গোবিন্দের জন্য মালা গেঁথেছে। অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী, অট্টালিকার উপরে বসে আছে। এমন সময় রাধারানীর অষ্টসখী সবাই এসেছে, কিন্তু রাধারানীর মনটা আজকের ভালো না, মানে মনটার ভিতরে যেমন বাবা কেমন আকু পাকু করছে। মানে আকু পাকু মানে বোঝো না? ভগবানকে পেতে গেলে মনের ভিতরে একটা আকু পাকু চাই। আকু পাকুটা মানে কি? এই যে আমার এই প্রশ্নটা বাবা আমার রামকৃষ্ণ দেবকে করেছিল নরেন। ঠাকুর, ভগবান পেতে গেলে কি হয় গো? ভগবান যখন কাছে এসে যায় কি হয়? মানে শোন, ভগবান পেতে গেলে হৃদয়ের ভিতরে আগে আকু পাকু রাখতে হয়। মানে সেটা আবার কি রকম? এই যে আমি আপনাদের বলছি হৃদয়ে আকু পাকু রাখতে হবে, আপনারা কিন্তু সবাই বুঝতে পারছেন না সেটা আবার কি রকম। নরেন রামকৃষ্ণ দেবকে বলেছিল ওই আকু পাকুটা কি আমাকে একটু বুঝিয়ে দাও। বলে ঠিক আছে আমি তোকে বোঝাচ্ছি, চল। একটা নদীর ঘাটে গেছে, আর নদীর ঘাটে গিয়ে ওই রামকৃষ্ণ দেব বলছে নরেন একটু ঘাটে নাম। যেই না ঘাটে নেমেছে বলে একবার ডুব দে। যেই না নরেন ডুব দিয়েছে, আর ঠাকুর ওই মাথাটা নিয়ে একেবারে জলের ভিতরে চেপে, মানে মোটামুটি 5 মিনিট চেপে ধরে আছে, মানে মরবে না সেটা ঠাকুর ভালো করে জানে। আর যেই না 5 মিনিট জলের ভিতরে চেপে ধরেছে, আর একেবারে ভিতরে বাবা যখনই ছেড়ে দিয়েছে একেবারে নরেন উঠে হাঁসফাঁস হচ্ছে, আর রেগে গিয়ে বলছে এই জন্য তোমাকে বলে পাগল। আর একটু হলে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, ভিতরে আমার কি রকম হচ্ছিল, মানে এই মরে যাই, এই মরে যাই, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে আকু পাকুটা কেন, তা তুমি আমার একেবারে জলের তলায় মুখটা টুপিয়ে ধরে রেখেছো, এইটা তোমার শিক্ষা? বলে শোনো নরেন, এই যে জলের তলায় যখন তোর মাথাটা ডুবিয়ে রেখেছিলাম বলতো বাবা তখন কিরকম হচ্ছিল? বলে ঠাকুর তখন যেন আমার প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটা বেরিয়ে যায়, ভিতরটা কেমন হচ্ছিল? বলে শোন শালা,
ভগবান পেতে গেলে যতক্ষণ না তোর হৃদয়ের ভিতরে ওই জিনিসটা হবে ততক্ষণ ভগবত কৃপা হবে না। আর যেদিন তোর হৃদয়ে ওই আঁকু পাকুটা আসবে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আর এই আঁকু পাকুটা যেদিন আসবে সেদিন তোর কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। হৃদয় দিয়ে ডাকতে পারবি সেদিন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। রাধা রানীর মনের ভিতরে বাবা একটা আঁকু পাকু হচ্ছে, কিরকম? সকালবেলায় আমার বধূ বসতে গেল, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে আমারে মনে হয় আমারে বধূ সুখে নাই। এই তুই অট্টালিকার উপরে বসে আছিস, তুই মনে মনে করছিস তোর বধূ সুখে নাই? বলে না, আমার মনটা কুগাইছে। কেন বাবা? সম্পর্ক কাকে বলে? শুধু রক্তের সঙ্গে সম্পর্ক থাকলে সম্পর্ক না, যখন তোমার আত্মার সঙ্গে কারো সম্পর্ক হয় সেটাই হয় তোমাকে সম্পর্ক বলা হয়। তো আজকে রাধারানী আর প্রাণ গোবিন্দ এরা তো এক আত্মা। গোবিন্দ যদি কষ্ট পায় রাধারানী কষ্ট পায়, রাধারানী কষ্ট পেলে আমার গোবিন্দ কষ্ট পায়। তো আজকে রাধারানী বলছে ললিতা আমার মনটা ভালো নয়, আজকের আমার বধূ সুখে নেই। হঠাৎ ঠিক সেই সময় রাধারানীর একজন সখী হঠাৎ আসছে। বাবা এই সখীটার নাম অন্যান্য লীলাতে কিন্তু নাই, শুধুমাত্র সূর্য পূজাতে আছে। কে না? যার নাম হলো তুলসী। মানে তুলসী মানে বাবা সেই শঙ্খচূড়ের বউ নয়, যে সতী তুলসী যাকে নারায়ণ বাবা সতীত্ব নাশ করেছিল সেই তুলসী কিন্তু নয়। রাধারানীর একজন সখীর নাম তুলসী। যেমন সকাল 6টার সময় হয়েছে বাবা রসদগার, সেইখানে কিন্তু ললিতা বিশাখা ছিল না, সেখানে ছিল রাধারানীর স্বতন্ত্রী সখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। ঠিক তদ্রুপ আজকের এই সূর্য পূজায় রাধারানীর একজন সখী যার নাম তুলসী। আজি রাধিকার পশি লহিয়া তুলসী কাহায় মধুর কথা। রাধিকার পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। অতই কাননে গমন কদম তুলসী একেবারে গিয়ে দেখে বলে আমার প্রাণ ভোর
একবার গিয়ে দেখে আয় রে ওতে শেখা দিলে সারা বিশ্ব কাঁদে বলে একেবারে দেখে আয় রে সখী ওরে ও ললিতা ও বিশাখা একেবারে গিয়ে দেখে আয় রে ললিতা তুলসী হঠাৎ এসেছে আর তুলসীর গলাটা জড়িয়ে ধরেছে ও তুলসী তুলসী একবার জানা একবার আমার বধূর সঙ্গে দেখা করে আয় এই তোর কি মাথা খারাপ হ্যাঁ এই ভোর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে হ্যাঁ তুই জানিস একে আমাদের ওই কেলে ছড়ান নিয়ে কত নিন্দা করে কত পরমাদ করে কত কলঙ্কিনী বলে আমরা নাকি কৃষ্ণের সঙ্গে প্রেম লীলা করি আর তুই বলছিস এই ভোর দুপুর বেলা যাব আমি একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে শোন আমি তো যাবই না তোর যদি যাবার দরকার হয় তো তুই যা রাধারানীর মুখটা ভার হয়েছে তুলসী তুই যাবি না কিন্তু দেখ আমি এই যে বিনা সুতার মালাটা বন্ধন করলাম যেই না রাধারানীর বদনটা ভার হয়েছে তুলসী বলছে ঠিক আছে তোরা তো মুখ ভার করে বসতে হবে না আমি যাব যাবি তুলসী তুই যাবি আমার বধূর সঙ্গে দেখা করতে হ্যাঁ যাব তোর কি এইরকম কাঁদা মুখ দেখতে ভালো লাগে বল আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে একটা কথা মনে রাখবে মা যারা যারা প্রেম টেম করো বা যারা যারা প্রেম টেম করছো সরাসরি কি দেখা সাক্ষাৎ হয় মানে ও বোধহয় করছে ওই জন্য বলছে ফোনে হয় হোয়াটসঅ্যাপে হবে ও মাইরা মনে রাখবেন একটা সখী দরকার হয় রাধারানীর একটা নয় দুটো নয় 8 জন সখী আছে সেই 8 জন সখী যদি ধরাও পড়ে যায় এই 8 জন সখীর পিছনে এক একজনের পিছনে আরো 8 জন করে আছে তুমি মনে করছো কি তুমি গার্জিয়ান হয়ে তুমি একটা সখীকে আটকাবে ভগবান বলে ওর জন্য আরেকটা সখী রেডি করা আছে তাই না মানে যারা যারা তুমি প্রেম টেম করছো তারা ভালো বুঝবে আপনারা ভালো করে বুঝতে পারবেন একদম মাথায় সবার ঢোকে না তো আজকে রাধারানী লক্ষ্য করে দেখেন যেই না মালাটা নিয়েছে তুলসী তুই যাবি বলে দেখ তোর ওই কাঁদা বদন দেখতে আমার ভালো লাগে না যাতে তুই ভালো থাকিস তুই সুখে থাকিস তার জন্য যদি প্রাণও দিতে হয় দেব বলছে তুলসী প্রাণ দিতে হবে না তুই শুধু দুপুরবেলা যাবি আমার বধূ কেমন আছে খবরটা শুধু আমাকে দিয়ে যাবি তবে শোন যাবার সময় এই মালাটা নিয়ে যা তবে শোন যাবি বটে নারীর মনে যেন বজায় থাকে নারীর মানে যেন বজায় থাকে আস্তে বাবা বুঝেছো এদিকে কিন্তু নিজে কষ্ট পাচ্ছে মানে বধূ কেমন আছে খবরটা নিতে হবে কিন্তু আবার বলে দিচ্ছে তুই খবর নিবি কিন্তু মনে রাখবি নারীর মান যেন বজায় থাকে নারীর মান যেন বজায় থাকে আস্তে মানেটা কি মানে আমি যে তার জন্য কষ্ট পাচ্ছি এইটা কিন্তু তুই তাকে বুঝতে দিবি না আমার বুঝতে পারছো আমার কথা মানে আমি যে তাকে এতটাই ভালোবাসি সে যেন বুঝতে না পারে তার জন্য আমি কষ্ট পাচ্ছি তার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে আমি একেবারে অনাহারে অনিদ্রায় পড়ে আছি এইটা যেন বুঝতে না পারে কেমন কারণ মনে রাখবি তুইও নারী আমিও নারী একটা কথা বলছি মা দুটো মানে হচ্ছে বের করেন আপনারা তুইও নারী আমিও নারী তুইও নারী আমিও নারী মানে তুই নারী জাতি আমি নারী জাতি তুই ও নারী আমিও ও নারী তাহলে আমরা দুজনে যখন একজনের হব তাহলে শোনে এমন করে কথা বলবি নারীর মান যেন বজায় থাকে মান যেন বজায় থাকে ওরে তুইও নারী আমিও নারী ওরে তুইও নারী আমিও নারী বলে ঠিক আছে তোর ক্ষতি হবে আমি চাই না তাহলে ঠিক আছে আমি আসি এইবার কি করেছে রাধারানীর কাছ থেকে যাবার সময় আমার তুলসী পদধূলাটা নিয়েছে আর শুধু পদধূলা নয়
পদধূলাটা নিয়ে আঁচলে একটু বেঁধে নিয়েছে। তা রাধারানী বলছে তুলসী পাদ ধুলা নিলি আবার আঁচলে বাঁধলি কেন? ওরে রাধে রে, আমাদের জগতে পাদেরই অভাব না, পথে যেতে যেতে যদি কোনো কোথাও বাদি পড়ে যায়, আমি তখন কি করব জানিস? তোরে নামে বলতে বলতে এই তোর পায়ের ধুলাটা হাতে করে লইয়ে চরণ ধুলাছি টাইয়ে দেব। আমি চরণ ধুলাছি টাইয়ে দেব। আমার সকল বিপদ যাবে চলে। আমি চরণ ধুলাছি টাইয়ে দেব। আমার সকল বিপদ উড়ে যাবে। আমি চরণ ধুলাছি টাইয়ে দেব। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল মহার মিলিলা সরসী কোলে, মিলিলা সরস ফুলে। আবারে তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিল সরসী ফুলে গো, মিলিলা ফুলে। আজকে রাধারানীর কাছ থেকে প্রণাম করে তুলসী মালাটা হাতে নিয়ে এসেছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। এইবার মায়েরা লক্ষ্য করেন, যেই না তুলসী দাঁড়িয়ে আছে, হঠাৎ আমার প্রাণ গোবিন্দ আমার তো গোষ্ঠীর খেলা খেলছিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলছে, গোষ্ঠীর খেলা, বিনোদ খেলা। আর খেলতে খেলতে হঠাৎ আমার রাধারানীর সাথে তুলসী ডাকছে, বধূ বধূ। কে কে ডাক দিল? আমার হৃদয় জুড়ানো নাম। কে ডাকলো? বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলছে, বন্ধু আর আমার খেলা ভালো লাগে না। কেন? আমার মনে পড়েছে রাধা বদন। আর বেশিক্ষণ তোদের কাছে থাকবো না, এইবার সখ্যরসের পরিবার বৃন্দকে ত্যাগ করি মধুরী রসির খেলা খেলবে বলে গোবিন্দ আমার গিয়ে দাঁড়িয়েছে রাধা কুণ্ডের তীরে। অমাইরা সকাল থেকে তো সখ্যরস হচ্ছিল, মানে এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। এই ভালোবাসাটা তো সোজা, কিন্তু এখন যে প্রেম নিয়ে আলোচনা হবে, এই প্রেমটা হলো মধুর রসের প্রেম। আর এই মধুর রসের ভক্ত বাবা জগতে খুব কম। এখানে ভগবানকে ছেলে রূপে ভালোবাসো, ভগবান রূপে ভালোবাসো, বন্ধু রূপে ভালোবাসো, কই একজন ভক্ত বলতে পারবে আমি আমার ভগবানকে প্রিয়তম রূপে ভালোবাসি? কি গো? মানে একটা প্রেমিকা যেমন প্রেমিককে ভালোবাসে, আর এই ভালোবাসাটার নাম হচ্ছে মধুর রসের ভক্ত। যেটা ছিল মীরাবাই, যেটা ছিল শ্রীমতী রাধারানী, এদের স্বামী থাকবে, সংসার থাকবে, সবকিছু থাকবে, কিন্তু তারা ভগবানের চরণে দেহ মন প্রাণটা সঁপে রাখবে। মানে এই প্রেমের নাম হলো মধুর রসের ভক্ত। আর মধুর রসের ভক্ত যারা ভগবানকে ভালোবাসবে, স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে বাবা আরো উপরে মধুর রসের ভালোবাসা। মানে স্বামী স্ত্রীর যে প্রেম, সে প্রেমের থেকে বাবা যারা মধুর রসের ভক্ত হয়, সেই প্রেমটা আরো উপরে ওঠে। তো আজকের রাধারানী ছিল সেই রসিক ভক্ত, আজ তুলসী তার সখী হয়ে সেই মধুর রসের ভক্ত। যেই না তুলসী ডাক দিয়েছে, গোবিন্দ আমার ছুটে এসেছে, মানে এক ছুটে বন্ধুদের ছেড়ে একেবারে তুলসীর কাছে এসে ডাকছে, তুলসী ও তুলসী, ও তুলসী, শুনতে পাচ্ছ না? আরে ও তুলসী। ওই যে মা একটু আগে বললাম, আমি যে তার জন্য এত পাগল, এইটা বোঝালে হবে না।
মানে একটু যেটা চলতি কথাই বলে একটু ঘ্যাম নিয়ে থাকতে হবে, হ্যাঁ, যে আমি তার জন্য পাগল এইটা বোঝাতে দিলে হবে না। এইবার দেখো তুলসী কিন্তু আগে ডেকেছে, কিন্তু গোবিন্দ আমার এসে ডাকছে, ও তুলসী, আরে এতক্ষণ ধরে তুমি ডাকছো, আমি তো এসেছি তোমার কাছে, ও তুলসী। আর যেই না তুলসী বলে ডাকছে, রাধা রানীর সখী তুলসী একেবারে অহংকারিতা গর্বিতা দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। গোবিন্দ পিছনে দাঁড়িয়ে বলছে, তুলসী আমি তিনবারে ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা, আমি তিনবারে ডাকলাম, তুমি নীরব হয়ে আছো, তুমি কি জানো না আমি তোমায় বারে বারে তুলসী তুলসী বলি, এত নিষ্ঠুর কেন? আমি তোমার তিনবার ডাকলাম, তুমি সাড়া দিচ্ছ না কেন? তুলসী কানে শুনতে পেয়েছে গোবিন্দ আমার রেগে যাচ্ছে, মানে তিনবার ডেকেছে সাড়া দিচ্ছে না বলে রেগে যাচ্ছে। এইবার তুলসী মনে মনে বলে, বধূকে তুমি তো শুধু আমারে তিনবারে ডেকেছো, আর এই জগতের ভক্তরা তোমায় জনম জনম ধরে ডাকে। হে গোবিন্দ ভক্ত তোমায় জনম জনম ধরে ডাকে, কই তাদের ডাকে তুমি একবার সাড়া দাও। তুমি তো তাদের ডাকে সারা তুলসী কিরকম বলছে দেখো, তুমি তিনবার ডেকে বলছো আমি নিষ্ঠুর, আর জগতে যে এত ভক্ত তোমায় ডাকে এত দিন ধরে, কই তাদের ডাকে তো তুমি সাড়া দাও না। বললেন তুলসী যদি আগে জন ভক্ত ডাকারে মতো ডাকে, আমি ভগবান হয়ে রহিতে পারি। তুলসী যদি আগে জন মধুর রসের ভক্ত আমায় ডাকে, আমি সব ভালোবাসা তুচ্ছ করে সেই মধুর রসের ভক্তের কাছে এসে দাঁড়াই, কারণ আমি যে প্রেমের কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। তুলসী এবার তো তাকাও, তুমি ডাকার মতো ডেকেছো, তাই তো তোমার কাছে এসেছি। এইবার তুলসী পিছন ঘুরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ দেখে বলছে, ও তুলসী তুমি আমার জন্য মালা এনেছো? বলে খেয়ে দে কাজ নিয়ে আমি নাকি ওনার জন্য মালা আনবো। দেখেছো, মানে জ্ঞান দিচ্ছে, মানে এতক্ষণ ওর জন্যই কাঁদছিল কিন্তু বুঝতে দিচ্ছে না, কেন? ওই যে মান বজায় রাখতে হবে। বলে খেয়ে দে কাজ নেই, ওনার জন্য নাকি আমি মালা এনেছি। তোমার জন্য মালা আনবো কেন? রাস্তার ধারে পড়েছিল সুন্দর একটা মালা, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই, তোমার গলায় মানাবে, ওই জন্য এই নাও। যেই নাম পড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মালাটা গলায় নিয়ে ছমকে, তুলসী মিথ্যা কথা বলছো, এ মালা তো রাস্তার মালা নয়। এই মালা যদি রাস্তার মালা হবে, এই মালাতে আছে আমার রাধা রানীর পরশ। দেখেছো, ওই যে বললাম আত্মার সঙ্গে সম্পর্ক, এ তো আপনাদের আমাদের প্রেম নয়, আপনাদের আমাদের ভালোবাসা নয়, এ ঠিক বুঝতে পেরে গেছে রাধার পরশ লেগে আছে। সত্যি করে বলো তুলসী, এই মালা কোথায় পেল? হে গোবিন্দ, তুমি কি মনে করেছো রাস্তার মালা আমি তোমার গলায় পরাবো? এটা রাস্তার মালা নয়, আমার রাধা রানী তোমার জন্য বিনা সুতার মালা গেঁথে রেখেছে, তাই তো সেই মালা তোমার গলায় পরাইয়ে দিলাম। গোবিন্দ বললেন, তুলসী এই মালা আমার গলায় পড়ে প্রসাদী হয়ে গেল, নাও এই মালাটা নিয়ে যাও, আমার রাধার গলায় তুমি পরিয়ে দেবে। আর শোনো,
তুমি গিয়ে রাধারানীকে বলো আমি ওই সূর্য পূজার মন্দিরে আজকের আমার বিনোদিনীর সঙ্গে আমি মিলিত হব। তুমি গিয়ে এই খবরটা দিয়ে দিও। এইবার বলছে শোনো তুলসী, আজকে সেই তুলসী কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে তুমি রাধারানীকে কিন্তু ভুলে যেও না বলতে, কেমন? আজকে আমি ষোড়শীর কুলে বসে থাকবো আর যেন গোবিন্দের সঙ্গে আমার রাধারানীর ওই ষোড়শীর কুলে মিলনটা হয়। বলে ঠিক আছে তাই হবে। লীলার পাশে শশী শেখর দাঁড়িয়ে বললেন বধূকে তোমাদেরই মিলন করাবার জন্য আমি কথা দিলাম তোমাদের দুজনকে সূর্য পূজার মন্দিরে মিলন করাবো, মিলন করাবো, মিলন করাবো। আজকের সেই তুলসী মালাটা নিয়ে এইবার আসছে রাধারানীর কাছে। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয় উলুধ্বনি হয়নি, মানে দেখেছো কিরকম ছলনা করছে, দেখা সাক্ষাৎ করে এসেছে, এসে বলছে তোর গোবিন্দের সঙ্গে দেখা হয়নি, তা নে তোর মালা তুই ভালো করে গলায় পরে নে। যেই না রাধারানীর গলায় পরিয়ে দিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী রে ওরে তুলসী রে ওরে এ মালা তো আমার মালা নয়, এই মালায় আছে আমার গোবিন্দের পরশ করা। সত্যি করে বল আমার বধূর সঙ্গে দেখা হয়েছে? এই তুই মনে করলি কি তোর বধূর কাছে যাবো আর দেখা না করে চলে আসবো? শোন তোকে বলেছে আজ দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন। ললিতা রে কেমন করে আমি বাদির ঘরে ছেড়ে যাব, আমার ঘরে জ্বালায় আমার বাহিরে জ্বালা, শাশুড়ি ননদী বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, আমার নীল শাড়ি পরিতে মানা, নীল আকাশ পানে চাইতে মানা, যমুনারে জল আনতে মানা। কেন জানিস? পাছে কালো বরণ মনে পড়ে যায়। তাহলে বল আমি যে বড় অসহায়, আমি বাদির ঘরে থেকে আমি কি করে বধূর সঙ্গে দেখা করব? কৃষ্ণ নাম হরি নাম বড় মধু, বড় মধুরে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় মনে রাখবে বাবা, কৃষ্ণ ভজন সাধন যারা করে তাদের মতো চাতুরালী এই পৃথিবীতে কেউ জানে না। আজকের রাধারানী সখীরা বলছে এই বোকা তোর মাথায় কিচ্ছু নেই, আমরা তোর এই শ্বশুর বাড়ি থেকে বের করব। কি করে বের করবি? শোন কানে কানে একটা কথা বলি, কি যেন ফিস ফিস করে বলে দিল, আর যেই না বলে দিল আর বলছে শোন এই ভর দুপুর বেলা তুই একটু কাঁদতে শুরু কর, এই ভর দুপুর বেলা একটু কান্নাকাটি শুরু কর। ও মা ভর দুপুর বেলা আমি কাঁদবো কেন? আরে যেটা বলছি তুই সেটা কর, তারপরে তুই ব্যবস্থা হবে। এইবার যেই না বলেছে বাবা রাধারানীকে কাঁদতে, রাধারানী ভর দুপুর বেলা একেবারে উচ্চ স্বরে কাঁদতে শুরু। ও মা গো মা গো মা, ও মা ও মা ও মা গো ও মা গো মা গো, আমার কি হলো গো মা? রিভাব দে বাবা, প্লেন হয়ে আছে। ও মা
গলা দেখেছো মানে মানুষের কান যেন ফেটে যাবে এমন কান কিরকম মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে দেখো এইবার এমন করে কান্নাকাটি শুরু করেছে শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী অবশ্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী রসে পাইয়া বাসি ভোজাইয়া বলি রাসে পাইয়া বাসি ভোজাইয়া মছে চোখের পানি গো মছে চোখের ধনিয়া আমার ধনিয়া কি হলো মা কি সর্বনাশ হলো আমার মাগো মা একেবারে ভর দুপুর বেলা ওই কান্নার আওয়াজ শাশুড়ি ননদের কানে গেছে বৌমা মাগো কি সর্বনাশ হলো গো মা একটু ঠান্ডা হও একটু ঠান্ডা হও একটু জল দে রাতের পার্টি পড়ে যাচ্ছে একটু জল দে না এটা শুরু জল দে এইবার কি করেছে বাবা এত কান্না কাঁদছে কিছু বলতে পারছে না শাশুড়ি এসে বলছে বৌমা ও বৌমা আমার লক্ষ্মী মেয়ে কি হয়েছে মা তুমি এইরকম ভর দুপুর বেলা কাঁদছো ও বুঝেছি আমার দুষ্টু ছেলে আয়ান কিছু বলেছে না মা তাহলে আমার দুষ্টু মেয়ে কুটিলে কিছু বলেছে না মা কিছু বলে না মা কেউ কিছু বলেনি তাহলে কি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ না মা তাও না না তাহলে তুমি কাঁদছো কেন এই ভর দুপুর বেলা এই লক্ষণ তো ভালো নয় অমঙ্গলে কান্না বলে স্বপ্ন দেখেছি মা রাত্রে স্বপ্ন দেখেছি মা স্বপ্ন হ্যাঁ মা স্বপ্ন দেখেছি হবো মা তা তুমি কি এমন স্বপ্ন দেখেছো যার জন্য ভর দুপুর বেলা কাঁদতে হচ্ছে বলে শোনো মা গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিলাম মা তুমি কি স্বপ্ন দেখেছো গভীর রাত্রিবেলা যখন ঘুমোতে গেলে বলে কি স্বপ্ন দেখলাম জানো মা শোনো মারা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি মাগো মারা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি কোটে কি উঠায় মা এই হলো প্রেম মানে স্বামীকে মেরে ফেলে দেবে এটা বলছে তাও একবার রাধারানীর বুক কাঁপছে না কারণ এতে পাপ নাই ছলনা তো এইটা ছলনা করছে এটা তো সত্যি সত্যি নয় সত্যি সত্যি যদি ভগবানের কাছে প্রার্থনা করতো যে ঠাকুর আমার স্বামী মরে যাক তাহলে অপরাধ হবে কিন্তু এতে অপরাধ নয় কেন এটা ছলনা কারণ গোবিন্দ সনে দেখা করতে হবে নালে রাধারানী বাঁচবে না তাহলে যে বাঁচবে না বাবা যার সঙ্গে দেখা না হলে এইবার তো পাগলিনীর মতো হয়ে গেল রাধারানী বেশ ও মা তা শুনেছি স্বপ্ন দেখলে এই যে শ্রীমতী রাধারানী যেই না কাঁদছে শাশুড়ি বলছে বৌমা বৌমা তুমি তো জানো এই যে স্বপ্ন দেখলে প্রতিবিধান হয় তাহলে তুমি প্রতিবিধান দেখোনি বলে হ্যাঁ মা দেখেছি
হঠাৎ ভোরের বেলা ঘুমাতে যাব, এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, রথে 4টে ঘোড়া, কি তার তেজ, কি তার জ্যোতি। সেই পুরুষটা এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তোমার বাড়ির আমি কুলদেবতা, কারণ বিশ্বভানু রাজার বাড়ির কুলদেবতা হলো সূর্যদেব। রাধারানী সূর্য পূজা করেনি, তাই রাধারানীকে বললেন, তোমার স্বামীর মঙ্গল যদি চাও তোমাকে কালকেই দুপুর বেলা পূজা করতে হবে। হবো মা, তা তোমার কি পূজা করতে বলেছে? আমার ছেলের মঙ্গলের জন্য। কিরকম ছলনার ব্যাপার দেখো, বলে বা কি বলেছে জানো? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য পূজা করলে পূজা সকল বিপদে যাবে। আমি সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। আজ নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। আর নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। ক্ষমা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। বাবা আর দেরি নয়, সূর্য পূজা করলে যখন আমার ছেলের ভালো হবে, এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজার মন্দিরে যাবে। সখীগণ সবাই বলে উঠল, রাধা রানী কি আওয়াজ কই? রাধা রানী সূর্য পূজায় যাবে, কারণ আনন্দ নেই, শরীর টানে না কেন? যাচ্ছে তো এই জন্য। সূর্য ডুবে যাচ্ছে, এত পাখা দিয়েছে তবু নিরানন্দ কেন? কই বলো দেখি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমাইরা এইবার একটু কথা শুনতে হবে, কারণ রাধা রানী তো চুরি করে যাচ্ছে, ছলনা করে সূর্য পূজায়। তাহলে সূর্য পূজা করতে যারা যারা সূর্য পূজা করেন তারা ভালো করে জানেন অনেক কিছু দরকার। মানে শুধু ব্রত বললে ব্রত নয়, সূর্য পূজায় অনেক কিছু লাগে, অনেক কিছু ভগবানের জন্য তৈরি করে নিয়ে যেতে হয়। বিশেষ করে তো বাবা 16টা কলাই লাগবে। যারা ব্রত করেছো দিয়েছো কিনা জানি না, 16টা কলা দিতে হয়। কেন? আগের বছরও বলে গিয়েছিলাম, কারণ আমি গোবিন্দ চরণে আত্মসমর্পণ করব। আমার 16 কলায় পরিপূর্ণ হয়ে 16 কলা দিয়ে আজকের আমি সূর্য পূজা করব। কারণ ওটা সূর্য পূজা নয় তো, ওটা আসলে আমার গোবিন্দ পূজা। উপলক্ষ নাম হচ্ছে সূর্য পূজা, নাম দিচ্ছি সূর্য পূজা, কিন্তু সূর্য পূজা নয়, গোবিন্দ পূজাই হবে। তো আজকে এই সূর্য পূজায় যে রাধা রানী যাবে, এত কিছু কেনাকাটা করতে হবে। কি করে পাবে? কি করে পাবে বলো? কারণ রাজার মেয়ে, রাজার বউ ঠিক কথা, কিন্তু চুরি করে তো যাচ্ছে, পয়সা করি হাতে নেই। তাহলে পয়সা করি না হলে কি একটা পূজা বার ব্রত করা যায়? যায় না তো। তাহলে চলো এই যে সূর্য পূজার মন্দিরে, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমার তো অবশ্যই বিশ্বাস। এই সূর্য পূজার মন্দিরে যারা যারা মানত করে তাদের মনের বাসনা আমার রাধারানী পূরণ করে দেন। হয়তো দেরি হবে, কিন্তু বাবা তার মনের আশা পূর্ণ হবেই হবে, এ কোনো ভুল নেই। তো চলেন আজকের 15 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেব। তো এই সূর্য পূজার আসরে এত ভক্ত চরণ ধুলা দিয়েছেন। তো আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ, কিন্তু এখন কীর্তনিয়া নয়, কালকেরও বলেছি আজকেরও বলছি। যাই হোক, আমার এই কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমি একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি। এই সূর্য পূজার আসরে যার যা মনের আশা বাসনা আমার রাধারানীর কাছে একটু মানত করেন, কারণ আমার রাধারানীর কাছে মানত করলে আমার রাধারানী এই সূর্য পূজায় তার মনের আশা পূর্ণ করবেই করবে। তো যাই হোক, এতজন ভক্ত আছেন, আপনাদের সবার কাছে এই অধম কীর্তনিয়া নিবেদন যে আপনারা আসেন, এসে আমার এই ভিক্ষার আঁচলে অন্তত কিছু দিয়ে যাবেন। তবে মাইরা দেবেন বটে, যেন ওই ঝনঝন আওয়াজ টাওয়াজ যেন না হয়। কেমন? কারণ সূর্য পূজায় রাধারানী তো যাবে, কারণ বাদির ঘর থেকে যাচ্ছে, পয়সা করি হাতে কিছু নেই, কারণ আপনাদের দান নিয়ে তবেই কিন্তু আজকে একটা দাও।
তবে আজকের এই সূর্য পূজায় রাধারানী যেতে পারবে। আর আপনারা যদি না দেন তো রাধারানী সূর্য পূজায় যাওয়া হবে না, কারণ কেনাকাটা করবে কি করে আর এত কিছু বানাবে কি করে। তাহলে আপনাদের অর্থ অবশ্যই প্রয়োজন। আজকে সূর্য পূজায় যা যা লাগে মোটামুটি বাবা যা রোজগার হয়েছে রাধারানী মোটামুটি চলে যাবে। তো আজকের শ্রীমতী রাধারানী সূর্য পূজার যাবার জন্য এইবার ডালা সাজাচ্ছে। কেমন করে জানো? গণে দেব পুজিবার আর বিধি অবচান নানা উপহার, বিধি অবচান নানা উপহার, পূজান ভাজন করে গো, পূজান ভাজন করে। আবার চিনি ফেলে কলা মাখন রসলা রেহুড়ি কদম্বিকা। আবার চিনি ফিরে কলা মাখন রসনা রেহুড়ি কদম্বতীলা, আবার পোড়াবো খাজা বেবাসন ভাজা, পুরি বোয়া ভাজা বেনাসন ভাজা, রাধিকা করিয়া ছিল গো, রাধিকা করিয়া ছিল। আবারে পুরি বোয়া ভাজা বেনাসন ভাজা, রাধিকায় নিয়া ছিল গো, রাধিকায় নিয়া ছিল। আজ যতন করে সাজাইল, আজ যতন করে সাজাইল, সূর্য পূজা যাবে বলে, আজ যতন করে সাজাইল, অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সাভিত মধুকছুনি দেবতা পূজারে করিয়া যতনে সালমা মিছিরি মিছিরে ঘেরি, বলি কত বলবো না পূজা সামগ্রী, কত বলবো গো পূজার সামগ্রী, আবার সবে মিলে সাজাইছে, কত বলবো গো পূজার সামগ্রী, আজ সবে মিলে সাজাইছে, কত বলবো গো পূজার সামগ্রী। আজকে রাধারানী কি সবাই মিলে বলছে সমস্ত ডালা সাজানো হলো। আর ডালা সাজাবার পর এইবার রাধারানীকে বলছে তুই যাবি সূর্য পূজায়, তোকে না সাজালে হয়। নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরে বাটি বসিতে আটিল, নীল শাড়ি পরি বাটি কটিতে আটিল, আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভলন বেশে রাইকে সাজালো, সুন্দর করে রাধারানীকে সাজালো। চলো রে চলো রে চলো, উড়ুধ্বনি উড়ুধ্বনি গো চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে আজ রাধা বিনোদিনী গো, গোবিন্দ নন্দিনী ধ্বনি
বদন এ বাসির ছিল এমন সুন্দর বনে এ বাসির ছিল কোথায় বসতি বলো বলো আর যেই না জঙ্গলে এসেছে শোন, এই জঙ্গলে একটা বনদেবতা থাকে। সেই বনদেবতার একটা স্বভাব আছে, অল্প বয়স্ক বিধবা নারী দেখলে তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার হবে কিনা। বলে সেটা কেমন শোন, অষ্টপদ্ময় অঙ্গগন্ধ অতি মনোহর, অষ্টপদ্ময় অঙ্গগন্ধ অতি মনোহর, অষ্টপদ্ময় অঙ্গগন্ধ অতি মনোহর, লাগিলে না সহায় একবার প্রবেশ ভিতর, আবার লাগিলে না সহায় একবার প্রবেশ ভিতর, লাগিলে না সহায় একবার প্রবেশ ভিতর। চলো রে রাধাবিনোদিনী, চলো রে রাধাবিনোদিনী, চলো রে রাধাবিনোদিনী। এমন বরণ তার চরিত্র কেমন, আবার কেমন বরণ তার চরিত্র কেমন, কেমন বরণ তার চরিত্র কেমন, বলি বলো 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 দেখি বলো যে এখনো। চলো রে রাধাবিনোদিনী, চলো রে আস্তে কুটিলাকে বাড়ি ফিরিয়ে দিল ননদি। আর থাক, সূর্য পূজায় যেতে হবে না, এই পর্যন্ত শেষ। এইবার মায়েরা ঠাকুর মশাই না এলে পুজো হবে কি করে? ঠাকুর মশাই তো দরকার, ব্রাহ্মণ তো দরকার। তাইবার ব্রাহ্মণ তো একজনই ছিল, সেটা বৃন্দাবনের মধুমঙ্গল, যাকে সূর্য পূজায় বটু বলে ডাকা হচ্ছে। এইবার কুন্দলতা ছুটে গেছে ব্রাহ্মণ খুঁজতে। বটু বটু, আমাদের রাধারানী এসেছে, একটু সূর্য পূজার মন্দিরে একটু সূর্য পূজা করে দিয়ে আসতে হবে।
তা বটু মনে মনে করছে এই তো সুযোগ, আমার কানাই অনেক দিন ধরে ভাবছে আমি একটু ব্রাহ্মণ হব। অমাইরা, কৃষ্ণ তো ব্রাহ্মণের ছেলে নয়, কৃষ্ণ ঘোষের ছেলে। আমি কাদের মেয়ে জানো তো? ঘোষেদের মেয়ে। তাহলে কৃষ্ণ ছিল ঘোষেদের ছেলে, আমি হলাম ঘোষেদের মেয়ে। তো আজকে ভগবানের অনেক দিনের ইচ্ছা একটু ব্রাহ্মণ হবে, আমারও অনেক দিনের ইচ্ছা আমি একটু ঠাকুর মশাই হব। তো যাই হোক, এইবার মধুমঙ্গল ডাক দিয়েছে, ও কানাই, কানাই চল, রাধারানী এসেছে সূর্য পূজায় সখীদের নিয়ে, চলে একটু পূজাটা করে দিয়ে আসি। কানাই বলছে, বটুরে আমি তো ব্রাহ্মণের মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার নাই, তুই তো সাজা, ব্রাহ্মণ তো আমি। আর একটা কথা মনে রাখবি, ভাগে ভাগে যা যা পাবি, ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী, ভাগে যা যা পাবি আমাকে দিবি। দেখেছো, ওর বেলা সব আগে হাতের বেশি। ওটা কি? কি ওটা? তিলের নাড়ু, সিদ্ধি, কে খাবে? এই যে এই জব্দে পড়েছে। এতদিন সূর্য পূজায় নকল সিদ্ধি বাটা হয়েছে, এবারে আসল সিদ্ধি বেটে এনেছে। এই যে আমার সামনে টাকা খাও। ওটি বল। এইবার কি করেছে বাবা, ভগবানকে সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। আর মায়েরা, ব্রাহ্মণ বেশেছে, কৃষ্ণ তো ঘোষের ছেলে, ঠাকুর মশাই সাজতে যা যা লাগে তাই তাই দিয়ে কৃষ্ণকে আজকের ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। কেমন হবে? আজ তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, তাকে দেখে মনে সুখে এলাই মাথার কেশ। উলুধ্বনি, মনের সুখে এলাই মাথার উলুধ্বনি, উলুধ্বনি। রসিক নাগরে রসের সাগর হরিল ব্রাহ্মণ মেয়ে। রসিক নগর রসের সাগর বলে ব্রাহ্মণের মেয়ে। এবারে রসিক নাগরে রসের সাগর হরিল ব্রাহ্মণ মেয়ে। রসিক নগর রসের সাগর বলে ব্রাহ্মণের মেয়ে। গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। গলে পাতা ভালে ফোঁটা কোষা খুশি করে। এবারে গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। গলে পাতা ভালে ফোঁটা কোষা খুশি করে। এবারে ছোট বাচ্চা মোটা কোষা কচি আঁকি করে। এবারে ছোট মোটা কোষা কচি আঁকি করে। সাজালো 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 সাজালো। সাজালো এবারে সূর্য পূজায় যাবে বলে সাজালো সাজালো। সূর্য পূজায় যাবে বলে সাজালো সাজালো। তারে দেখি মনে সখী এলাই মাথার কে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। এবারে রসিক না করে রসের সাগর ঘরে ব্রাহ্মণ মেয়ে। এবারে রসিক নগর রসের সাগর হরে ব্রাহ্মণের বেশ। লইয়া পুতিয়া যথি আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে। এবারে লইয়া পুথি হইয়া যথি আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজার সহ্য দেখি দ্বিজন মনে শনি শনে করে। পূজার সন্ধ্যা দেখি দিবে মন শনে শনে করে। এবারে পূজার সহ্য দেখি দ্বিজন মনে শনি শনে করে। পূজার সন্ধ্যা দেখি দিবে মন শনে শনে করে। সাজালো 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 সাজালো। সাজালো সাজালো। আজ উথরি মাথার চূড়া শিখি বাঁধে দিল। উঠোনি মাথা শিখি বাঁধি
সাজালো 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 ওই না ব্রাহ্মণা বেশে আমি সাজালো সাজালো আজি সূর্য পূজারি নামে ভূমি সাজালো সাজালো আজকের গিয়ে দাঁড়িয়েছে কোথায়? সূর্য পূজার মন্দিরে। আর যেই না দাঁড়িয়েছে সখীগণ সবাই মিলে বলে উঠলেন ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় ওম নমঃ। ব্রাহ্মণায় নমঃ আর যেই না ওম ব্রাহ্মণায় নমঃ বলা সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ মা তো বৃন্দাবনের মাটি মেখেছে গায়ে। মানে ছেলেটা তো কালো, ফর্সা হবে, মানে যাতে রাধারানী চিনতে না পারে, ফর্সা হবে, তার জন্য বৃন্দাবনের মাটি মেখেছে। আর যেই না ওই গঙ্গা জল দিয়েছে ঠাকুর মশাই ছিটছিটে ঠাকুর মশাই হয়ে গেছে। অনেক ঠাকুর মশাই দেখেছি কিন্তু এই ছিটছিটে ঠাকুর মশাই তো দেখি নাই। এ নিশ্চয়ই কেউ ছলনা করে এসেছে। আর এইবার গোবিন্দ বললেন আমি যাত্রার আসনে বসি না, যে একেবারে আমার হয়ে যায় সে যদি আমার আসন না দেয় আমি সেই আসনে বসি না। রাধারানী বুঝতে পেরেছে কে পূজায় এসেছে, রাধারানী আসন পেতে দিয়েছে। এইবার সব নয়নে যুগল দেখা হয় না, অত সোজা নয়, সব নয়নে যুগল দেখা হবে না। এখানে যারা বসে আছে বাবা দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর এখানে যারা বসেছি দাঁড়িয়ে আছি তালবেশ্বর সব মানে মরা। এ মরা নয়নে সূর্য পূজার যুগল হবে না দেখা। তাহলে দেখতে গেলে কি করতে হবে? বাদীদের তাড়াতে হবে, মানে যারা কৃষ্ণ বিদ্বেষী এদের রাখলে হবে না। ওই জন্য বটুর জন্য আলাদা করে একটা প্রসাদী, মানে ওটা প্রসাদী হবে না। এইটা কিন্তু তোমার খাওয়া দরকার, বেশি করে দাও, খাবে তবে দেখেছো তোমার মান রাখবে। ঠিক আছে, যদি মধুমঙ্গল না খাই দাও 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 দাও, খাবে খাবে খাও, একটু খা, কিচ্ছু হবে না, একটু হাসি পাবে, খাও খাও হ্যাঁ কেন জন্ম জন্ম হ্যাঁ কেন সিদ্ধি বাটা তো খাও খাও খাও, অসুবিধা কিছু না, একটু নেশা হবে। মানে বিড়ি সিগারেট খায় না তো, একটু এটা খেয়ে যদি নেশা হয়। তো এর বাইরে আছে, এর বাইরে আছে মাখন, আর ভিতরে আছে সিদ্ধি বাটা। তাই বা সিদ্ধি বাটাটা নিয়ে কি করেছে? অস্থির জানি বিনোদিনী মদক দিল কাগজে, অস্থির জানি বিনোদিনী মদক দিল কাগজে, অস্থির জানি বিনোদিনী মদক দিল কাগজে, অস্থির জানি বিনোদিনী মদক দিল কাগজে। আরে মদক খাইয়া যা এইবার রাধা গোবিন্দের সূর্য পূজা হবে। মদক খাইয়ার বটুর তখন চোখ, এইবার রাধা গোবিন্দ যখন বিহারে যাবে, বাদির তো অভাব নাই। বৃন্দাবনের জানালা দিয়ে এক দুষ্টু লোক দেখতে পেয়েছে। নষ্ট লোকের দুষ্টু কথা কইলা নষ্ট লোকের দুষ্টু কথা কইলা, এসব কথা শুনি তখন ধায় মাথায়, এসব কথা শুনে তখন ধায় মাথায়, এসব কথা শুনি তখন ধায় মাথায়, এসব কথা শুনি তখন ধায় মাথায়। এইবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। আর পূজার স্থানে যখন এসেছে মনে মনে ভাবলো বউ যদি আজকের ওই কেষ্টার সঙ্গে প্রেম করে ওকে কেটে দুটুকরো করব। এইবার বাদী খবর পেয়েছে, রাধারানী বলছে বধূ এবার কি করব বলো, বাদীরা তো আসছে। বলে চিন্তা নাই, একটা কাজ করো। কি কাজ? শোনো, যত যত ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। বলে ঢেলে দিলে কি হবে? শোনো, কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। এবার কানো তখন ভানু হয়ে ফুলের
বুঝে কথা কয়, এবারে যখন যেমন তখন তেমন বুঝে কথা কান বুঝে কথা কহিব, কথা কয়ে গো বুঝে কথা কহিব, কথা কয়ে গো যখন যেমন তখন তেমন কথা কহিব। এইবার গোবিন্দ আমার ফুলের মধ্যে বসে আছে আর রাধারানীকে বলছে তোমরা সবাই কৃষ্ণ মন্ত্র নয়, তোমরা আজকে সূর্য পূজা করবে। আর জটিলা কুটিলা আয়ান ঘোষ জানালা দিয়ে দেখছে বউ কি করছে। মায়েরা সূর্য পূজায় বসবে, রাধারানী একটু উলুধ্বনি করবেন, কেমন?
যারা যারা আজকে পূজায় বসেছেন তারা তো পুষ্পাঞ্জলি দেবেন, আর যারা পূজায় বসেননি, যারা ব্রত করেনি, তারাও প্রত্যেকে হাত জোড়ো করে বলবেন। কেমন? কারণ আজকের আমাদের এটা সূর্য পূজা নয়, উপলক্ষ সূর্য, কিন্তু আজকে আমরা গোবিন্দ পূজাই করব। সবাই প্রত্যেকে হাত জোড়ো করে মাথায় একটু ঘোমটা দিয়ে বসবেন। প্রত্যেকে যারা ঘোমটা দেন তো দেবেন, আর যারা দেন না অবশ্যই এই পুষ্পাঞ্জলির সময় একটু মাথায় কাপড় দেন। প্রত্যেকে হাত জোড়ো করে একটু হাতে একটু সবাই একটু হাতে জল নাও। বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে আগে স্বীকার করো, ক্ষমা চাও ভগবানের কাছে। দেহটাকে পবিত্র করতে হবে। অপবিত্র পবিত্র বা সর্বভস্ম গত বিবাহ যৎস্বরে কুণ্ডরিকাক্ষং সবজ্জ অভ্যন্তর নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। এইবার একটা সবাই সাদা রঙের ফুল নাও, প্রত্যেকে হাত জোড়ো করে, প্রত্যেকে যাদের কাছে ফুল আছে নাও, যাদের নাই হাত জোড়ো করে বলবে। কারণ আমরা সবার আগে আমাদের গোবিন্দ পূজা করতে হবে, কারণ গোবিন্দ সেবা গোবিন্দ পূজা ছাড়া আজকে আমরা সূর্য পূজা করতে পারবো না। তো আজকে সবাই হাত জোড়ো করে বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দের উদ্দেশ্যে এইবার সবাই লাল ফুল নেবে, কারণ সূর্য পূজাতে লাল ফুল অবশ্যই লাগে, কারণ সূর্য পূজায় জবা ফুল প্রয়োজন। তো ওই জন্যই না, যাদের আছে না নেই না, অনেকগুলো আছে, সব একটু করে নিয়ে নেন, লাল ফুল নেন। বাদীরা দর্শন করছে আজকে রাধারানী, এইবার সূর্যদেবের উদ্দেশ্যে বলছে। প্রত্যেকে হাত জোড়ো করে বলো, ওম নমো বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত্র সৌমিত্রে সূচয় সৌমিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুপঙ্কয় মাং ভক্তা গৃহামূর্ঘা দিবাকর। ওম নমো ভগবতে সূর্যদেবায় নমো নমঃ। সবাই হাত জোড়ে করে বলো, ওম জবা কুসুম শঙ্কাশ্ম কশ্যপিয় মহাদ্রুতে ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো ভগবতে সূর্যদেবায় নমো নমঃ। সবাই সূর্যদেবের নামে উদ্দেশ্যে প্রণাম করো, আর প্রণাম করে এইবার একটা সাদা ফুল নিয়ে আমার গোবিন্দ আমার গুরুদেবকে, সবাই যাদের আশ্রয় হয়েছে তারা গুরুদেবের উদ্দেশ্যে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবেন, আর যাদের গুরু দীক্ষা হয়নি মহামন্ত্র নাম বদনে উচ্চারণ করবেন। সবাই গুরুদেবের চরণ স্মরণ করে বলো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্ব জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরমীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সবাই গুরুদেবের চরণ নিবেদন করে সবাই এইবার দুটো বাহু উত্তোলন করে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি।
কারণ কলিযুগে যাই করি না কেন বাবা, বার ব্রত যজ্ঞ এসব নয়। কলিযুগে যতক্ষণ না 16 নাম 32টা অক্ষর আমরা বদনে বলবো, আমাদের পূজা পূর্ণ হবে না। এইবার সূর্যদেবের কাছে সবাই প্রণাম করে যে যার মনের বাসনা কামনা প্রত্যেকে চেয়ে নেন। কার কি মনের বাসনা আছে সূর্যদেবের কাছে একটু মানত করে নেন। সখীগণ সবাই মিলে এইবার প্রণাম করে বর চেয়ে নিল। আর বাদীরা দেখছে, আর গোবিন্দ আমার কি করেছে জানো, মাথা থেকে আশীর্বাদী ফুল সমস্ত সখীরা আঁচল পেতে বসলো। আর সখীদের আঁচলে সমস্ত আশীর্বাদী ফুলগুলো সখীদের আঁচলে দিলেন। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে, সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে। আরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল আরে পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে, তাদের আনন্দ জল ধরে না, আনন্দ ধরে না, আনন্দ যে ধরে না, আনন্দ ধরে না। সখী গানে মনে আছে আনন্দ জল ধরে, সখী গানের মনে আজি আনন্দ ধরে না, সখী গানে মনে আছে আনন্দ জল ধরে না, সখী গানের মনে আজি আনন্দ ধরে না। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। আজ সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে, সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে। সখীগণ সবাই মিলে আশীর্বাদী ফুল নিল। প্রত্যেকের গোবিন্দ আমার আশীর্বাদ দিল, তোমাদের স্বামী সন্তান সংসার খুব ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে, তোমাদের স্বামীর মঙ্গল হবে, তোমাদের পরিবারের মঙ্গল হবে। আর যেই না শুনেছে বাদীর দল শুনে চলে গেল। আর যেই চলে গেল এইবার সেই মধুমঙ্গলের সবে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে বলে উঠলেন, কিরে এতক্ষণ কি হলো আমি কিছু দেখতে পারলাম না, কিন্তু শোন পূজার পরে ভাগের ভাগে কিন্তু আমার বেশি বেশি দিবি। কারণ ঠাকুর মশাই মাইরা তোমরা যারা প্রসাদী এনেছো তোমরা রাখবে, আর ঠাকুর মশাই ঝোলাতে সখীগণ হোলা হোলি এবার সখী গান হোলা হোলি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সখী গানে মনে আছে আনন্দ ধরে না, সখী গানের মনে আজি আনন্দ ধরে না, আরে সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে, আজ সখী গানে হোলা হুলি গানে, সখী গান হোলা হোলি করে। জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এইবার যমুনা স্নান করে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সখীরা আজকে যুগলে দর্শন করলেন। শ্যামবাবে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামে বামে দাঁড়াইল নবীন কিশোরী, আজ শ্যামবাবে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামে বামে